হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা খুব সুন্দর ইন্টারেস্টিং ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। আমের সিজনে নিশ্চয়ই কম বেশি তোমাদের সবার বাড়িতে আমের আচার তৈরি করা হয়, আর যেটা সারা বছরের জন্য স্টোর করা হয়। আমাদের বাড়িতেও এবছরের আমের আচার সেদিন মা তৈরি করছিল, তারই একটা ছোট ক্লিপস তোমাদের জন্য রেখে দিয়েছিলাম আমি। প্রথমেই যে বলে থাকি, আমটা ব্যবহার করা হয়েছিল সেটা দোফলা আম, যেটা এই টাইমে এখনও পর্যন্ত কাঁচাই থাকে। আর এতে মোটামুটি একটু শক্ত বাগড়া থেকে থাকে। বাগড়া ছাড়া আমের আচার ভালো হয় না, একদম কচি আমের আচার মোটেই ভালো লাগে না খেতে। তাই সিজনের প্রথমে যে কচি আমটা ওঠে সেটা দিয়ে আমের আচার কেউ করার চেষ্টা তেমন করো না, বাগড়া হলে তবেই করো। মানে ওই ঝড়ে পড়ে যাওয়া যে আমগুলো হয় সেগুলো দিয়ে আমের আচার করো। আমাদের বাড়িতে চিনি অথবা গুড় দিয়ে আমের আচার করা হয়, সেদিন মা চিনি দিয়ে গুড়ের আচার করছিল আমের। তো প্রথমে কড়াতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে আমগুলোকে নিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নিয়ে ওপর থেকেই চিনিটা দিয়ে রেখে দিয়েছিল। ব্যাস, এবার শুধুমাত্র ওয়েট করার পালা, যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে। কোনোভাবেই কিচ্ছু করতে হবে না, চিনিটা মেল্ট হবে ধীরে 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 ধীরে, সেই চিনিটার মধ্যে আমটা রান্না হবে। তারপরে আর কিছুই করতে হবে না, শুধু বারবার মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে যাতে এটা তলায় বসে না যায়। আমের আচার তৈরি করার সবচেয়ে ভালো প্রসেস হলো এভাবে তৈরি করে নেওয়া। অনেকেই সূর্যের আলোতে ডাইরেক্ট দিয়ে আমটাকে বহু দিন ধরে ধীরে 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 নরম করে গলিয়ে এই আচার তৈরি করে। আমাদের বাড়িতে এভাবে হয় না, আমাদের এরকমভাবেই রান্না করে আচার হয়, আর তারপরে এটা সানলাইটে দিয়ে আমাদের স্টোর করা হয়। তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কড়া থেকে এক লটের আচার নামিয়ে নেওয়া হয়েছে, আর একটা লটের আচার এখনও পর্যন্ত হচ্ছে। পরিমাণে কম বেশি থাকার জন্য দুটোর টাইমিং আলাদা আলাদা হয়ে গেছে, সেই জন্য একটা হয়ে গেছে আর একটা এখনও হচ্ছে। তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে তোমাদের কার কার বাড়িতে কেমন কেমন করে আচার করা হয়। আমাদের বাড়িতে এভাবে মিষ্টি আচার করা হয়। আম ছাড়াও সিজনের কুলের আচার করে মা। আমার মা খুব সুন্দর আচার করতে পারে, আর এই আচারগুলো প্রায় 1.5 থেকে 2 বছর পর্যন্ত থাকে। আমের আচার বলো বা যে কোনো আচার বেশি দিন স্টোর করা গেলে জানবে সেই আচারের কোয়ালিটি খুব ভালো হয়েছে। আচার খারাপ মনে করলে আর খারাপভাবে করলে কখনোই সেটা থাকে না। এরপরে বলি আমের এই আচারের জন্য যে মশলাটা তৈরি হবে, মশলাটার জন্য নিতে হবে বেশ কিছুটা পরিমাণে মৌরি, একটু মেথি, আর নিতে হবে জিরে। এই তিনটেকে সমান পরিমাণে নিয়ে খোলায় কড়ায় প্রথমে ভেজে নিতে হবে, তারপরে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে, আর নিতে হবে বেশ খানিকটা পরিমাণে শুকনো লঙ্কা। এই পরিমাণটা যে যার আচারের কোয়ান্টিটি অনুযায়ী নিজের মতো মেজারমেন্ট করে নেবে, ঠিক আছে, ঝাল এসবটা। তো এই মশলাটাকে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমের আচার। চলো টাটা, তোমরা শেয়ার করতে ভুলো না।